ওকে, এই ভিডিওটা আজকে আমি এডিট করে দেখাবো তোমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং ভিডিওটাই আমি যা যা ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কস থেকে পেয়ে যাবে। তো ওখান থেকে ডাউনলোড করে নিও, এবং যারা যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। ইনশট ওপেন করে নিয়ে প্রথমে চলে যাবে ভিডিও অপশানে, তারপরে আবারও ভিডিও অপশান, এবং এরকম একটা 14 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও রয়েছে, এটা অ্যাড করবে এবং ফটো অপশানে গিয়ে টোটাল 13টা ফটো অ্যাড করে নেবে। যদি 13টা ফটো তোমার কাছে না থেকে থাকে তাহলে তোমরা একই ফটোকেই বারবার ইউজ করতে পারো। সো এখানে আমি প্রথমে 13টা ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো এই 14 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও এবং 13টা ফটো সিলেক্ট করে নেওয়ার পরে টিক অপশানে ক্লিক করবে। করে নেওয়ার পরে প্রথমে চলে যাবে ক্যানভাস অপশান, এবং যাওয়ার পরে এখানে অনেকগুলো স্ক্রিন রেশিও পাচ্ছ। তো প্রথমে এখানে 9:16 যে স্ক্রিন রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করবে এবং ডবল টিকে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দেবে। এরপরে তোমার যে ফটোগুলো নিয়েছিলে সেই ফটোগুলোকে তোমাকে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করতে হবে। এইভাবে জাস্ট একটা করে ফটো সিলেক্ট করবে এবং দুটো আঙুল দিয়ে জাস্ট ফটোগুলোকে এইভাবে ফুল স্ক্রিন করে নেবে। এভাবে যতগুলো ফটো রয়েছে সব ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার প্রত্যেকটা ফটো ঠিকভাবে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করা হয়ে গেলে একদম চলে আসবে প্রথম ফটোটার কাছে। এসে প্রথম ফটোটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে ফিল্টার অপশানে যাবে, অ্যাডজাস্ট অপশানে যাবে, একটু এডিট করে নেবে। এর জন্য প্রথমে লাইটনেসটা একটু কমিয়ে নেবে, কমিয়ে নেওয়ার পরে স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নেবে, এবং একদম শেষে দেখো এখানে রয়েছে শার্পেন, এটাকে একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পরে ডবল টিকে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই টু অল করে দিলে দেখবে এই কালার অ্যাডজাস্টটা প্রত্যেকটা ফটোর মধ্যে অ্যাড হয়ে গেছে। এরপরে টিক অপশানে ক্লিক করবে। এবার আমাদের যে কাজটা হবে এই প্রত্যেকটা ফটোর মধ্যে ডিউরেশন সেট করতে হবে। তো তোমরা স্ক্রিনের মধ্যে একটা টাইম টেবিল দেখতে পাচ্ছ, এই টাইমটা অনুযায়ী প্রত্যেকটা ফটোতে আলাদা আলাদা ডিউরেশন সেট করে নেবে। সেখানে দেখো প্রথম ফটোটার জন্য এখানে রয়েছে 1.0, অর্থাৎ আমি প্রথম ফটোটা সিলেক্ট করবো, ডিউরেশন অপশানে যাব, আর এখানে পেন্সিল আইকনে এটাকে 1.0 লিখে নেব। এরপরে টিক অপশানে ক্লিক করব। সেকেন্ড ফটোটা সিলেক্ট করব, ডিউরেশন অপশানে যাব, পেন্সিল আইকনে ক্লিক করব, 0.6 লিখে নেব। এইভাবে যা টাইম টেবিলটা রয়েছে পুরো দেখে দেখে প্রত্যেকটা ফটোর মধ্যে আলাদা আলাদা ডিউরেশন সেট করে নিতে হবে। তো চলো ফটোগুলোর ডিউরেশনটা সেট করে নিই। এবার প্রত্যেকটা ফটোতে ঠিকঠাকভাবে ডিউরেশন অ্যাড করে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে ফটোগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করা। তো আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ফটোর মধ্যে সেম অ্যানিমেশনই অ্যাড করে নেবে। তো জাস্ট এইভাবে একটা ফটো সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে চলে যাবে অ্যানিমেশন অপশান, তারপরে উপরে কম্বো অপশানে যাবে এবং একটু স্লাইড করবে, এখানে দেখবে রয়েছে কার্ভ আউট নামে একটা অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবে। এইভাবে যতগুলো ফটো তুমি সিলেক্ট করেছো প্রত্যেকটা ফটোতেই কিন্তু এই সেম অ্যানিমেশন কম্বো অপশানে গিয়ে কার্ভ আউট যে অ্যানিমেশনটা রয়েছে এটাই অ্যাড করে নেবে। তো চলো অ্যানিমেশনগুলো আমি অ্যাড করে নিই। সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেওয়ার পর আবারও একদম প্রথম ফটোটার কাছে চলে আসবে। আসার পরে এবার আমাদেরকে জাস্ট একটা এফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য পিআইপি অপশানে যাবে, পিআইপি অপশানে যাওয়ার পরে এখানে চলে যাবে ভিডিও অপশান, এবং ভিডিও অপশানে যাওয়ার পরে এই যে এফেক্ট ভিডিওটা রয়েছে এটা অ্যাড করবে। এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করবে। এরপরে চলে যাবে এখানে ব্লেন্ড অপশান এবং স্ক্রিন অপশানটা সিলেক্ট করে নেবে। ওকে, অ্যান্ড এটার ভলিউমটাকে একদম 0% করে নেবে। দেন টিক অপশানে ক্লিক করবে। এবার একদম ভিডিওর প্রথমে আসবে, আসার পরে চলে যাবে মিউজিক অপশান এবং মিউজিক অপশানে গিয়ে এই সংটা অ্যাড করে নেবে। সো ফাইনালি আমাদের ভিডিও রেডি। আর এই ভিডিওতে আমি যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলো তোমরা ডেসক্রিপশানের লিঙ্কসে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিও। তো চলো ভিডিওটা তোমাকে একবার প্লে করে দেখিয়ে দিই। তো এই ছিল আজকের এডিটিং ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, এবং প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টাটা।